তো এবার সেকেন্ড কোশ্চেন বলেছে ড্র ডায়াগ্রাম টু কনফিগার 3 পিসি, একটা সুইচ, একটা রাউটার উইথ 3টে পিসি, একটা সুইচ, একটা রাউটার, একটা সার্ভার ইউজিং ডিএনএস কনফিগারেশন, সেট দ্য আইপি অফ ইচ পিসি ইউজিং ডিএইচসিপি আর এফটিপি কনফিগারেশন। 3টে জিনিস করতে হবে এখানে, একটা ডিএনএস, একটা ডিএইচসিপি, একটা এফটিপি। তো এক এক করে করব। ফার্স্টে বলেছে 3টে পিসি, তো 3টে পিসি, একটা পিসি, দুটো পিসি, 3টে পিসি। তারপরে বলেছে একটা সুইচ, সুইচের জন্য এইটা, আর একটা রাউটার, রাউটারের জন্য পিটি রাউটার ইউজ করব। এবার কানেকশন করতে হবে, কালো স্ট্রেট থ্রু ওয়্যারটা নিতে হবে। এখানে ফার্স্টে যে ফার্স্ট ইথারনেট থাকবে, আর এখানে যে ফার্স্ট ইথারনেট কেবলটা থাকবে সেটা, প্রথম যেটা থাকবে সেটা করলেই হবে, বেশি ভাবতে হবে না। এর সাথে এইখানে প্রথমে যেটা থাকবে, তারপর এর সাথে ফার্স্ট ইথারনেট, আর এখানে ফার্স্ট ইথারনেট। তারপরে এখানে কানেকশন করতে হবে এর ফার্স্ট ইথারনেট, আর এইখানে এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে দুটো পোর্টের মধ্যে আমি 0 0-তে পিসি গুলো কানেক্ট করেছি, তো 0 0। এবার রাউটার কনফিগার করতে হবে, কনফিগারে যেতে হবে। তারপর এখানে যে পোর্টে আমি লাগিয়েছি সেই পোর্টটা ক্লিক করতে হবে, তারপর অন। এবার আইপি অ্যাড্রেস এখানে সেট করতে হবে, আইপি অ্যাড্রেস 192.168.1.1। এই আইপি অ্যাড্রেসটা মনে রাখতে হবে, পরে ডিফল্ট গেটওয়েতে এই অ্যাড্রেসটাই লাগাতে হবে। সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক সাবনেট মাস্ক এসে যাবে। এই সেম কোড এত মনে রাখার দরকার নেই, এখানে এইগুলো লিখলেই এসে যাবে। পোর্টের আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ডান। এবার ডিএইচসিপি করতে হবে, তার জন্য কমান্ড লাইন ইন্টারফেসে আসতে হবে, এসে ফার্স্টে এক্সিট করতে হবে। তারপর এখানে লিখতে হবে আইপি ডিএইচসিপি পুল। এবার পুলের একটা নাম দিতে হবে, মাই পুল দিলাম, এন্টার। এবার মাই পুলের কনফিগারেশনের মধ্যে ঢুকলো। এবার নেটওয়ার্ক অ্যাড করতে হবে, নেটওয়ার্ক। এবার আইপি অ্যাড্রেস দিতে হবে 192.168.1.0, আর সাবনেট মাস্ক 255.255.255.0, এন্টার। এইবার এখানে ডিফল্ট রাউটার সেট করতে হবে, ডিফল্ট রাউটার। এখানে যে আইপি অ্যাড্রেসটা দিতে হবে সেটা ওই পোর্টে যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা যেন সেম হয়। এই যে এইটা ডিফল্ট গেটওয়ের জন্য 192.168.1.1, এটা সেম হওয়া মানে পিসি গুলো কানেক্ট করতে গেলে যেন এই রাউটারের আইপি অ্যাড্রেসটাই ইউজ করে বাইরের নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য, এন্টার। এবার সেট করতে হবে, এবার ডোমেন নেম সার্ভিসের জন্য সেট করে রাখতে হবে আইপি অ্যাড্রেস, সেটা পরে কাজে লাগবে, আগে থেকে করে রাখতে হবে। সেটা হলো টিএনএস হাইফেন সার্ভার স্পেস 10.10.10.1 হলো, এন্টার। এটা হয়ে গেল রাউটারের কাজ। এবার দেখতে হবে যে ডিএসসিপি ঠিকঠাক কাজ করছে কিনা, পিসির ওপর ক্লিক করতে হবে, ডেস্কটপ আইপি কনফিগারেশন। এবার এখানে ডিএইচসিপি এখানে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। সব কটা পিসির জন্য সেম করতে হবে, আইপি অ্যাড্রেস ডিএইচসিপি ডিএনএস 10.10.10.1, সবগুলো সেমই আসবে, সেম কাজ। ডিএইচসিপি, হ্যাঁ, হয়ে গেল, ডিএসসিপি কাজ করলো। এবার কি করতে হবে আমাদের, এফটিপি। এফটিপির জন্য এবার আমাদের একটা সার্ভার লাগাতে হবে, সার্ভার এখানে অ্যাড করলাম। এবার সার্ভার কানেক্ট করতে হবে, এখানে মনে রাখতে হবে সার্ভার ডটেড কেবল নেয়, ডট ডটে এখানে দিলাম। এইটা মনে রাখতে হবে ফার্স্ট ইথারনেট 1 0-তে আমি অ্যাড করছি, তো রাউটারের দুটো পোর্ট, ফার্স্ট পোর্টে পিসি গুলো অ্যাড, আর সেকেন্ড পোর্টে আমরা সার্ভার অ্যাড করছি। এবার ফার্স্ট ইথারনেট 1 0-তে যেতে হবে, গিয়ে রাউটারের রাউটারের ফার্স্ট ইথারনেট 1 0-তে গিয়ে ফার্স্টে অন করতে হবে। এখানে আইপি অ্যাড্রেসটা দিতে হবে 10.10.10.2। এখানে সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিক এসে যাবে। তারপর এই জিনিসটাই
মনে রাখতে হবে যে 10.10.10.2 দিয়েছি, এটাই সার্ভারে দেব। সার্ভারে ক্লিক করতে হবে, ক্লিক করে ডেস্কটপ আইপি অ্যাড্রেস, এখানে মনে রাখতে হবে স্ট্যাটিকই থাকবে, সার্ভার ডিএইচসিপি না। তারপর আইপি অ্যাড্রেস এখানে দিতে হবে 10.10.10.1, এটা সার্ভারের অ্যাড্রেস। আর সাবনেট মাস্ক এসে গেল অটোমেটিক। আর ডিফল্ট গেটওয়ে, যেটা আমি ওইখানে পোর্টে দিলাম, সেটা দিতে হবে ডিফল্ট গেটওয়েতে 10.10.10.2 হয়ে গেল। এবার ক্লোজ। এবার পিং করে দেখতে হবে যে সার্ভারটা অ্যাক্সেস হচ্ছে কিনা, যে কোনো একটা পিসিতে ক্লিক করতে হবে, কমান্ড প্রম্পটে যেতে হবে, এবার লিখতে হবে পিং 10.10.10.1। পিং হলো, আহ, চারটের মধ্যে তিনটে প্যাকেট গিয়েছে, পিং তো হচ্ছে। এবার সার্ভারে ডিএনএসটা কাজে লাগাতে হবে। তার জন্য সার্ভারে ক্লিক করে সার্ভিসে যেতে হবে, ডিএনএসে যেতে হবে। ডিএনএসে গিয়ে আমি এখানে নাম দিলাম abc.in। এবার যে অ্যাড্রেসটাই সার্ভারে দিয়েছিলাম ওইটারই একটা নাম দিতে হবে abc.in। তো অ্যাড্রেস 10.10.10.1। এবার অ্যাড, এখানে অ্যাড হয়ে গেল। করার পরে ডিএনএস সার্ভিসটা অন করে দিতে হবে। ডিএনএস সার্ভিস অন করে ক্লোজ করে দাও। এবার তারপরে পিসিতে যেতে হবে। পিসিতে গিয়ে সেই যে পিংটা করতাম 10.10.10.1, সেটাই এবার ডোমেন নেম দিয়ে করব, পিং abc.in। সেম কাজ হচ্ছে, তো ডোমেন নেম সার্ভিস কাজ করছে। এবার করব এফটিপি। এফটিপি এর জন্য সার্ভারে যেতে হবে, গিয়ে এখানে সার্ভিসেসে যেতে হবে, তারপর এফটিপিতে যেতে হবে। এফটিপিতে এফটিপি অন করা আছে, তারপর ইউজার নেম একটা দিতে হবে। আমি একটা ইউজার নেম দিলাম। এবার পাসওয়ার্ড দিলাম। তারপর এখানে অ্যাক্সেস গুলো দিতে হবে, চারটে অ্যাক্সেস দিয়ে অ্যাড করে দিতে হবে। হয়ে গেল এফটিপি অ্যাড। এবার যেতে হবে পিসিতে, তারপর যেতে হবে ডেস্কটপে, তারপরে যেতে হবে কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটে গিয়ে এখানে এবার লিখতে হবে, আগে একটা ফাইল বানাতে হবে, যে ফাইলটা আমরা এফটিপির মাধ্যমে সার্ভারে ট্রান্সফার করব। তার জন্য টেক্সট, পিসিতে গিয়ে টেক্সট এডিটরে যেতে হবে, এখানে গিয়ে একটা ফাইল লিখলাম হ্যালো ফ্রম ডেস্কটপ। এবার এটা সেভ করার জন্য কন্ট্রোল এস। এবার ফাইল 1.txt, তাহলে একটা ফাইল বানালাম, এটাই আমরা এফটিপির মাধ্যমে ট্রান্সফার করলাম। এবার কমান্ড প্রম্পটে যেতে হবে, গিয়ে এটা ট্রান্সফার করার জন্য এখানে কমান্ড লিখতে হবে যে ftp abc.in। এফটিপি শুরু হলো। এবার ইউজার নেম যেটা দিয়েছিলাম সেটা দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, এফটিপি মোডের মধ্যে ঢুকে গেলাম। এবার ফাইলটা ট্রান্সফার করতে হবে, তো লিখতে হবে পুট ফাইল নেম এন্টার, সরি, ফাইল 1.txt। ফাইল ট্রান্সফার কমপ্লিট। এবার দেখতে হবে ফাইলটা আদৌ গেছে কিনা সার্ভারে। সার্ভারে ক্লিক করতে হবে, এফটিপিতে যেতে হবে, গিয়ে এই ফাইল লিস্টের মধ্যে ওই ফাইলটা আছে কিনা দেখতে হবে। এই যে এই ফাইল এখানে এসে গেছে। তো এফটিপি কমপ্লিট, ডিএসসিপি কমপ্লিট, ডিএনএস সার্ভারও কমপ্লিট।